রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন, সংবিধান সংস্কার না করে নির্বাচন, তবে কি আমরা আরো একটি স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছি? আজ আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম, হলো না। 53 বছরের পুরাতন সংবিধান পরিত্যাগ করে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু সেটিও হলো না। কেন হলো না? আজকে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন, আজকে 2000 ছাত্র জনতার বুকে রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা কি পেলাম? আজকে সকলের প্রশ্ন একটাই, আজ আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা যেন দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে এক সংকটের ছায়া দেখতে পাচ্ছি। যদি সঠিকভাবে রাষ্ট্র সংস্কার না হয়, তাহলে আবার স্বৈরাচার ফিরে আসবে। আজ রাষ্ট্র সংস্কারে সকলকে মনোযোগ দিতে হবে। যে রাষ্ট্র হবে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, যে রাষ্ট্র হবে হিন্দু মুসলমানের, যে রাষ্ট্র হবে বৌদ্ধ খ্রিস্টানের, যে রাষ্ট্র হবে ধনী গরিব সমতলী পাহাড়ি সবার সমান রাষ্ট্র, যেখানে আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে আমরা হারাবো। আজ জিওপলিটিক্সে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া প্যাসিফিক রিজনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আন্তর্জাতিক রাজনীতি বোঝার এবং বাস্তবায়ন করার জন্য আমাদের মাঝে অনেক প্রতিভাবান রাজনীতিবিদ রয়েছেন, যারা সবাই মিলে আমরা একটু সোনার বাংলাদেশ করতে পারি। আজ আপনারা মনে রাখবেন যে স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরের শাসনের পর বাংলাদেশের পরিস্থিতি থিতিয়ে এসেছে। আপনারা মনে রাখবেন যে শুধু ক্ষমতা পালা বদলের জন্য এই দেশের মানুষ জীবন দেয় নাই। এই দেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য। কিন্তু সেই রাষ্ট্র সংস্কার যদি না হয়, আমরা কি নতুন বাংলাদেশ পাবো? আমাদের সেই প্রশ্ন আজকে সকলের মাঝে। এবং আমরা জানি যে আমরা একটা উদার গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এই বাংলাদেশ আমাদের জন্মভূমি। এবং আমি মনে করি রাজনীতি হলো চিকিৎসা বিদ্যার মতো, at first diagnosis then go to the treatment। নব্য স্বাধীন দেশে পরিবারতন্ত্র সম্পূর্ণ বিলোপ করতে হবে, যোগ্যতায় যেন হয় সবকিছুর মাপকাঠি। যদি এই পরিবারতন্ত্র সম্পূর্ণ বিলোপ করা না যায়, তাহলে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হবে না। সুতরাং আমরা আজ ঐক্যমত্য কমিশনে যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা নতুন সংবিধান চাই। এবং এই বাংলাদেশে যদি নতুন করে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেজন্য আমাদের বাংলাদেশে নতুন সংবিধানের প্রয়োজন। এই দেশ আমাদের জন্মভূমি, এই যে আমাদের মাতৃভূমি, আমরা আমাদের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবং আজকে আমাদের এই দেশ কোনো দলের নয়, আজকে আমাদের এই দেশ কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়, এই দেশ আমাদের সকলেরই। সুতরাং আমরা এই দেশ কিভাবে সংস্কার করতে হবে, মোটা দাগে বলতে গেলে বাংলাদেশ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সম্পূর্ণভাবে যদি আমরা সংস্কার না করে ভবিষ্যতে বসবাসের অযোগ্য হয়ে যাবে। সেই জন্য আমাদের রাষ্ট্র কাঠামো আইন, পুলিশ আইন, আমাদের জাতীয় সংসদ, নির্বাচন ব্যবস্থা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকার সহ আমরা সাধারণত চাই বিচার রাষ্ট্র এবং বিচার সংস্কার, দুর্নীতি সংস্কার, শিক্ষা স্বাস্থ্য সংস্কার, সংবিধান সংস্কার, কিন্তু এখনো কিছুই হয় নাই। এই জন্য আমাদের সংশয়ের জায়গাটা এই জায়গায় যে একটা রাষ্ট্রের সংস্কার না করে সেখানে নির্বাচন দেওয়া হয়েছে, ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউ জানি না। কারণ এই আমাদের দেশকে আমাদেরকে রক্ষাই করতে হবে। সেজন্য আমি বলতে চাই, আজকে যেটা আসবে সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কিভাবে হবে, তারা কি ভারসাম্য আসবে কি আসবে না, কোন এমপি তার দলীয় ফোরামে নিজের অবস্থান জাহির করতে পারবে কিনা, বিরোধী কাউকে কথা বলতে পারবে কিনা, শুধু তাই না দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, দলীয় প্রধান রাষ্ট্রপতি হতে পারবে কিনা, এবং সেটা কতদিনের জন্য হবে, এই সমস্ত ব্যাপারে আগে সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, কিন্তু প্রশাসনিক দিক দিয়ে এই সমস্ত সংস্কার আসলে খুবই চ্যালেঞ্জিং।